যে এই বেটা সাহস থাকলে দেশে আয়, কিন্তু এখন আমরা বলবো এই হাসিনা তুই সাহস লাগতে এসে দেখ। আমরা বাধ্য হয়ে ছাত্রলীগ করেছি, তো তাদের আবার এখন বাধ্য হয়ে ওনারা এখন ওই যে বের হইয়া হঠাৎ করে মুখোশ খুলে বের হয়েছেন, বের হয়ে এখন ওনারা জামাত লীগ করেন। এখন কত বড় মিথ্যা কথা বলেছেন। সে কি বলেছেন, আমাদের সত্যি এগুলো শুনলে বড় ঘৃণা লাগে যে তারা কিভাবে এগুলো পারে। ও নিজেই স্বীকার করেছেন যে আমরা বাধ্য হয়ে ছাত্রলীগ করেছি, তো তাদের আবার এখন বাধ্য হয়ে ওনারা এখন ওই যে বের হইয়া হঠাৎ করে মুখোশ খুলে বের হয়েছেন, বের হয়ে এখন ওনারা জামাত লীগ করেন। তো এখন আমরা বলতেছে, সে সেদিন বলেছে যে উনি নাকি দেলোয়ার হোসেন সাইদি হুজুরের গাড়ি শুয়ে শপথ করেছিলেন। আমার মানে কে বলবো, দেখকার জানাই এদেরকে এত বড় মিথ্যা কথা কেমনে বলে। কোথায় ছিল দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে আমরা দলমত নির্বিশেষে সবাই ভালোবাসি। তিনি প্রতিহিংসার রাজনীতি করে নাই, তিনি অনেক নীতিবান ছিলেন এবং ওনার জন্য আমাদের সবাই চোখের পানি পড়েছে। কিন্তু এই মিথ্যাচাররা শেখ হাসিনার মতো এত বড় মিথ্যা কথা সে প্রেসের সামনে বলল, সে নাকি শপথ করছে, তখন আর ছাড়বে না। শপথটা কোথায় থেকে করছেন? ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে করেছিলেন, বলতে খারাপ লাগে, তারপরে বলতে হচ্ছে, বলতে বাধ্য হলাম। আর কিছু কিছু কথার জবাব আমাদের দিতে হয়, যেটা আমাদের নেতা দিতে পারছে না। ওই হাসিনা বলেছিল, সেটা আপনারা ভুলে গেছেন, যে এই বেটা সাহস থাকলে দেশে আয়, কিন্তু এখন আমরা বলবো এই হাসিনা তুই সাহস লাগতে এসে দেখ। তারেক রহমান বাংলাদেশে আসছে কিনা? তারেক রহমান আমরা বলেছিলাম আসবে ফিরে বীরের বেশে, তারেক রহমান বাংলাদেশে ঠিকই তিনি বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে। এখন উনি বাংলার জমিনে আছেন, কারণ ওনার জন্ম, ওনার শিকড় এই মাটিতে, এখানে উনি জন্ম। ওনার মাও বলেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বলেছিলেন, দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই, আমার ঠিকানা বাংলাদেশে।